আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কি অপরাধ ছিল মসজিদের? কি অপরাধ ছিল সেই এতিম সন্তানদের, যারা আশ্রয় নিয়েছেন, যাদের কেউ নেই পৃথিবীতে, তাদের কেউই নেই, কিন্তু যেখানে তাদেরকে আশ্রয় দিয়েছেন সেই আশ্রয় জায়গাটাও সেখানেও লুটপাট, মসজিদ ভাঙা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। মানে একটু চিন্তা করা যায় যে কতটা বিশৃঙ্খল সৃষ্টি করছে। এরা কারা? এরা কারা? একবার তো দেশ স্বাধীন করতে গিয়ে হাজারো মায়ের বুক খালি হয়েছে, সেখানে অনেক বিশৃঙ্খল ছিল, সেটা সমাধান অর্থে চলে এসেছে। কিন্তু এই যে এখন নিত্য নতুন করে যারা এইভাবে ভাঙচুর, লুটপাট, এই যে এত সমস্যা করছে, তাদেরকে নিয়ে কি বলার আছে বলেন? না, আপনারা অন্যান্য জায়গায় কি করছেন না করছেন সেটা হচ্ছে আপনাদের কথা, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আল্লাহর ঘর মসজিদটাও পর্যন্ত আপনারা ছাড়লেন না। মসজিদের ভিতরে আইপিএস থেকে শুরু করে, তারপরে জেনারেটর, তারপরে দামি দামি যেই ব্যাটারিগুলো ছিল, মানে সব কিছু আপনারা নিয়ে গেছেন লুটপাট করে, আবার ভেঙেও দিয়েছেন। এতিমদের যে খাদ্য ছিল সেগুলো পর্যন্ত আপনারা লুট করে নিয়ে গেছেন। ভাই, এখন এরা কোথায় যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়া হয় যে মসজিদে, সেই মসজিদে এখন আলো নেই, কারেন্টের লাইনটা পর্যন্ত আপনারা কেটে দিয়েছেন। মানে আপনারা এগুলা করে কি বোঝা? এটা তো কোনো ছাত্রদের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। এরা কারা? কারণ ছাত্ররা শান্তি শৃঙ্খলার জন্য তারা কাজ করেছে, দেশকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় তারা সেইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। কিন্তু সেখানে এই যে কোন চক্রগুলো, মানে এরা কারা? এই যে এরা যে লুটপাট থেকে শুরু করে এই যে যাবতীয় যে সমস্যাগুলো করছে, এরা শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদকে পর্যন্ত ছাড়ছে না। এরা কারা? এরা কারা? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদের উপর শ্রদ্ধা রেখে সম্মানের সাথে জানাতে চাচ্ছি, আপনারা খুব দ্রুতভাবে এদেরকে আপনাদের নজরে নিয়ে আসেন। নজরে নিয়ে এসে এদেরকে আইনি যে শাস্তিটা সেটা আপনারা খুব দ্রুতভাবে দেবেন। বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে একটা শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা প্রয়োজন, দেশে একটা শান্তি প্রয়োজন। কিন্তু সেই শান্তিটা যদি এখনো সেই আগের মতোই থেকে যায়, তাহলে আর শান্তিটা হলো কোথায়? না, এখানে শান্তিটা হলো কোথায় সেটা একটু বলে বোঝাতে হবে। মানে একটু ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। মানে অন্যায় জুলুম সবই মনে হচ্ছে যে আপনার, মানে ছোটদের সাথেই হয়। ছোট বলতে বোঝাচ্ছি, মানে যাদের সাথে সম্ভব তাদের সাথেই সম্ভব, আর যাদের সাথে সম্ভব না তাদের ধারে কাছে দিয়ে যাওয়া হয় না। মানে আপনারা যা করছেন আল্লাহ দেখছে। জুলুমের বিচার কিন্তু হয়, অন্যায়ের বিচার কিন্তু হয়। এটা ভাইবেন না যে আপনারা জুলুম করছেন, অন্যায় করছেন, নিরপরাধ মানুষগুলোকে আপনারা ক্ষতিগ্রস্ত করে আপনারা মানে মহাপুরুষ হয়ে গেছেন, বীর পুরুষ হয়ে গেছেন। যদি আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা ভুল চিন্তা ভাবনা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।